সামনে যাতে ভয় ভীতি দেখায় আমাকে, যাতে জনগণের কাছ থেকে দূরে রাখা যায়, এরকম একটা ষড়যন্ত্র তারা করছে। তারপরে ধরো এই যে মৌরিবারের নির্বাচন, এই নির্বাচন নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের বক্তব্য হলো, আমাদের দলের বক্তব্য হলো যে এই যে সিন্ডিকেট, এই মৌরিবারের যে সমিতি, এই সমিতি থাকার তো কোনো প্রয়োজন নাই। সাধারণ মানুষের এতে বিন্দুমাত্র কোনো উপকারে আসে না। তার কারণ বরঞ্চ একটা দলিল, একটা সাধারণ মানুষ দলিলের খরচ যদি হয় ৩,০০০ টাকা, এই সমিতির মাধ্যমে গেলে পলা তার ওই দলিলের খরচ হয় ২০,০০০ টাকা। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় বাগমারাবাসী, সবার প্রতি রইল আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র, ভবানীগঞ্জ পৌরসভা, বাগমারা, রাজশাহী। গতকাল গভীর রাত্রিতে আমার বাসভবনে ককটেল বিস্ফোরণ ও এলোপাথারি গুলির বর্ষণের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এ সময় আমার পরিবারের সদস্যরাও চরম আতঙ্কের মধ্যে পড়েছে। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ঘটে নাই। আমাদের দৃঢ় অভিযোগ, এই হামলার পেছনে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী জড়িত থাকতে পারে। আমরা বিশ্বাস করি, দীর্ঘদিন ধরে যারা রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতির সংস্কৃতিতে অভ্যস্ত, তারাই আবারও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তবে আমরা চাই একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরা হোক এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করুন, গ্রেপ্তার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। অপরাধী যেই হোক, তার রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী যেন বিচারের বিষয় হয়। আমি বাগমারার সর্বস্তরের জনগণ, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন এবং আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং ন্যায় বিচার চাই। আমি স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাস, বোমা কিংবা গুলির মাধ্যমে আমাকে বা আমার পরিবারকে ভয় দেখিয়ে জনগণের পাশ থেকে কেউ বিরত রাখতে পারবে না। আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, আজও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। পরিশেষে আমি বাগমারাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। পাশাপাশি সরকার সকলের সংশ্লিষ্ট সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার ন্যায় বিচার নিশ্চিত করুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।